মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ নেব, আপনার এলাকায় বসিরহাটে প্রমাণ নিয়ে নেন, আমি মুসলমান দেখিয়ে দেবো। যদি বলেন এখানে পাচ্ছি না, চলুন আমার সঙ্গে, বারাসাতে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো, মুসলিম হোটেল চালাচ্ছে। ওই জন্য জানেন আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আজ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন, ভারতের মাটিতে তাকিয়ে দেখুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? মুসলিমরা। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিয়েছে কে? তার ঘরের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা, পরিবারের লোক। শুধু তাই নয়, টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক। আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, যতগুলো দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আর আমি খালি চিন্তা করি, আপনারা জানেন সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলা তো কিয়ামত হবে না। মদ হারাম চেনে মুসলমান, মদ খায়, মদ বিক্রি করে। মদ গাঁজা হারাম, মুসলমান মদেরও ব্যবসা করছে, গাঁজারও ব্যবসা করছে। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল মুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নেই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওই রকম লোক থাকেন, ওই রকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন, কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্তমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ প্লিজ, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত।
বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না, হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছে। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনোদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা অলি হয়ে যায়, অলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করে বলো আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদে। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে, নিয়তটা দিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি এরপর নামাজে দাঁড়াবো। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমি আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? হ্যাঁ। সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা ঠোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ।
আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ, নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রসুল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10% চায়ের দোকানে কি বলে জানেন, আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? এক নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না, নামাজ মারাত্মক হাতিয়া। হাত তুলে বলুন, আজ থেকে কেউ নামাজ কাজা করবো না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ, জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি, আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন না। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, শালা দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলেন, তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিচ্ছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, হে নবী বলে দাও মুমিনদের 1 নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের 1 নম্বর আখলাক, 1 নম্বর চরিত্র, তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম,
কাপলে দেয়। তারাবি শোনাতাম, এক পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতাও খুঁজে পাবে না কোথায় পড়ছে, আপনার অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে কটা করে নেকি পাবে বাবা? 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন? কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন না। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে তাড়াতাড়ি। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটার ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সালা টাকাটা কেউ চুরি করলি না তো, কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000, ওইদিকে খুচরোগুলো আছে। এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে। নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও, দুনিয়া হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে করিলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়ে ও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে। পায়খানার নামাজ একসাথে, কথাটা বুঝতে পারেন? রাসূল নিষেধ করলেন না, আগে হাজত সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোনো রকমের কোনো ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই। হ্যাঁ, একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। বিসমিল্লাহ। আমার ভাই, এরপরে ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে আপনার, ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, জানবেন আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন। এরা আল্লাহ শুকর আদায় করবেন।
আল্লাহ করিয়ে নিচ্ছেন। তাহলে পৃথিবীতে কত মানুষ আছে, কত মুসলমান আছে যারা রাস্তাঘাটে রোজা রাখেনি, বসে আছে, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারছে, আছে না নেই? এরকম হাজারো আছে। মাথায় রাখবেন, কিয়ামত কাছে আপনার, কিয়ামত দূরে নেই, কিয়ামত করিবান আপনার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত গুলো, আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ যখন মূর্খর কাছ থেকে, বাদদিনের কাছ থেকে ইলম নিতে শুরু করবে, জানবে কিয়ামত চলে এসছে। কেন? যখন আলেম দিকে মানুষ বেইজ্জতি করবে, মূর্খর কাছ থেকে ইলম নিবে, তখন জানতে পারবে যে কিয়ামত কাছে এসছে। আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো যদি আমাকে কেউ ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে, এটাকে আর রুখতে পারবে না। পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন বর্তমানে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন কে? উনার আব্বাজি, তিনার নাম হচ্ছে মওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার সন্তান। মাস 6 আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন। সেটা কি? কিয়ামত সে পহলে, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में क्या होगा? हराम औलादों से भर जाएंगे, হারাম আওলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে, যেটাকে আপনি রুখতে পারবেন না, আপনার দ্বারা রুকার ক্ষমতা থাকবে না। কাদের দ্বারা? পৃথিবীর মৌলবীরা, জলসা চলছে, মাদ্রাসা, জলসা, জুলুস, মিলাদ মাহফিল, আর আপনার দাওয়াত ও তাবলীগ, আর মাদ্রাসার মেহনত, যত মেহনতি চলুক, এই হারাম আওলাদকে রুখতে পারবেন না। কি করে? বেঈমান কাফেররা প্রমোট করাচ্ছে। কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন। আপনার কাছে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। আজকে আপনাদের জানা নেই অনেকের, শুনে যান, আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতের সমকামী লীগের, এই জেলাটা উত্তর 24 পরগনা, তো থানার নাম হচ্ছে বনগা থানা, আছে না নাই? বনগা থানা। ওই বনগা থানা 2 জন হিন্দু পরিবারের মেয়ে, তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে। সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। এই পাপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার পাপ নয়, হযরতে ঈসা মসিহ জমানার পাপ নয়, হযরতে আপনার মুসা নবীর জমানার পাপ নয়, ইউসুফ নবীর জমানার পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরেছে। কাদের কাছে বেশি আছে? এটা মূর্খদের কাছে নেই, চাষিবাসীর কাছে নেই, শিক্ষিতদের মাথা খেয়েছে, শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে। তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো, সমকামী একটা মারাত্মক দিক, আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়ে। আচ্ছা, ছেলেই ছেলেই মেয়ে বিয়ে হলে ছেলে হবে? কথা বলে না, বাচ্চা হবে? মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে? হবে না।
এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয়, একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও, আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও, 10 বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে, যেহেতু এদের কোনো সন্তান থাকবে না। আল্লাহ তাআলা এই পাপের কারণে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। হে আমার শিক্ষিত যুবক ভাই, আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে, আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে, ম্যাপ বার করে দেখুন, সেখানে একটা সাগরের নাম দেওয়া আছে মরা সাগর, যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না, যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর। সেই সাগরের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, দুটো নবীর বিবি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনের লাকির টেনে দিয়েছে, যদি কোনো সন্তান, কোনো মেয়ে, কোনো পুরুষ সে যদি মনে করে আমার বাপ হাজি, আমার 14 পুরুষ হাজি আছে, ইয়াসিন হুজুরকে ভালোবাসি, আমি যদি পাপের সাগরে ডুবে থাকি, এই হুজুররাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনে নেন, আপনি সমকামিতে লিপ্ত হবেন। আর যদি মনে হয় যে আমি সমকামিতে লিপ্ত, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার পরিবার তাহাজ্জুদ গুজার, এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নাও, তোমার বাপ তো দূরের কথা, ইয়াসিন হুজুর তো দূরের কথা, 14 পুরুষ তো দূরের কথা, একবার কোরআনের দিকে নজর দাও। কোরআন শোনাচ্ছি আপনাদিকে, আপনার চোখ দিয়ে পানি আসবে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। হে আমার নবী, বলে দাও, দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবি, তার মধ্যে একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এদের অপরাধটা কি? এদের মারাত্মক 3টে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা, এটা সব থেকে বড়, ঈমান চলে গেল। নাম্বার 2, তার পয়গম্বরকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা, স্বামীর অবাধ্যতা করা। ওই জন্যে খুব ভালো করে বুঝবেন একটা কথা, আপনি মনে মনে ভাববেন, আপনি পাপে যদি সাগরে ডুবে থাকেন, আপনি কোনো হুজুরের দ্বারা, কোনো মৌলবীর দ্বারা জান্নাতে যাবেন না। হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, আমি দোয়া করবো, আল্লাহ চাচা যান ভালো লোক ছিল, আল্লাহ জান্নাতে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ অমুক চাচা ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহকে বলতে পাবো। কিন্তু সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লেগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও। কথাটা বুঝতে পারেননি আমার? সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, তার জন্য দোয়াটা কেমন করে করব, কেউ যদি থাকেন আমাকে শিখিয়ে দেন। তুমিও মার খাবে আর আমিও খাবো। কথাটা বুঝতে পারেননি? আমাকে কি দোয়া করতে হবে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে, বসিরহাটের ভালো রুই খাইয়েছে, আল্লাহ বসিরহাটের ভালো মাছ খাইয়েছে, আল্লাহ আল্লাহ 4 বোতল মদ খেয়ে বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ আমাকে জান্নাতে করে দাও। আল্লাহ তখন আমাকে এত ভালো করে খাইয়েছে, 5000 টাকা দিবে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। তো হুজুর মার খাবে না? খাবে না। মাতালকে জান্নাতে, এই দোয়া কোনো হুজুর করবে না। আমরা কি দোয়া করি হুজুররা? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, এটা হচ্ছে আমাদের দোয়া। আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি জান্নাতে যাও। কোন হুজুর দোয়া করবেন আল্লাহ গাঁজাখোরকে জান্নাতে দাও, আল্লাহ মাতালকে জান্নাতে, কেউ দোয়া করবে না। অত খেপা আমরা হুজুররা লয় যে গাঁজাখোর আর মাতালকে জান্নাতে দেবো। আমার বন্ধুগণ, আমার ভাই, বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ইমানকে ধ্বংস করতে।
আজকে আমি জলসা করতে এসেছি, যদি কেউ জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, আমি মায়ের নাম বলবো না বাপের? কথা বলে না? বাপের। আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, বর্ধমানে, বাপের নাম। ইনি বসে আছেন, আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান, বলবে না? বলবে না আমি অমুক ব্যক্তির সন্তান, এটাই বলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, শুনে রেখে দেন, আপনাদের এখানে ছাগল আছে না? নাই আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আপনারা হাসছেন, কত দামি কথা লুকিয়ে আছে জানেন? হীরের পানি দিয়ে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা। ব্রেনে ধরবেন, দিল আর দিমাগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। চলুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বলল, হে যুগের ইমাম, আপনার কাছে প্রশ্ন আছে। কি? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? যুগের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা যাও, কাল সকালে এসো, আমি উত্তর দেব। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন, কপালে ভাঁজ, কাল সকালে উত্তর দিতে হবে আমাকে। মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই, উড়ো উড়ো ভাব আছে। বললে মহিলার একটা প্রশ্ন করেছে, আমি মা উত্তর দিতে পারিনি। বললে আব্বা আমি উত্তর দেব। তুমি পারবে? হ্যাঁ আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে উত্তর দেবে। তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির, এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেব। তিনি বললেন, শোনো, উত্তর তোমাদের দেব, উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে, বাড়িতে চলে যাও। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই? কথা বলে না? জায়েজ আছে। আচ্ছা, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না? হবে না বাবা? আচ্ছা, যে বলছেন হবে শুনেলেন। কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আর একটা বিয়ে করব, চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্যে আলেম আর সাধারণ, বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন। অনেকজন মনে মনে করছে, শালা এতদিনে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করব? তুইও মার খাবি আমিও খাবো। কথা বুঝবেন? তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে। বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে। যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা কোরআন ইসলাম বললাম। যদি দিল বলে, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 400 টাকা, তাকে কবরের আযাব থেকে পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি আর উদ্ধার করতে পারবে না। এটা লিখে নিয়ে যাও। দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। যদি মনে হয় পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা ইসলাম। আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছেন, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অভিযোগ করেছেন মুসলমান 4 बीवियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4টা বউ কার কার আছে হাত তুলেন তো? আছে কারুর? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা। আমি খালি চিন্তা করি, এ মূর্খর জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে, ইসলামের ভিত কি আছে এটাতে যায়নি। অনেক মুসলিম আছে
হারামখোর। কেন? তার ব্রেনে বেঈমান কাফেররা বীজ ঢেলেছে, এমন বীজ ঢেলেছে, আরে দেখো ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, তাহলে তোমাদের অধিকার কিরকম ভাবে খনন করেছে। নাউজুবিল্লাহ। আজ কি আমি যখন জোহরের নামাজ পড়ে জানাজা পড়ে আসছি, গাড়িতে চেপেছি, একজন ভদ্র মহিলা ফোন করেছে যে হুজুর 10 বছর আমার বাচ্চা হচ্ছে না, তো আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসা করাতে। তো মেয়েটা খুব ইমানদার, বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা, ওটা কি লিয়া জায়েজ আছে? আমি বললাম দেখুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ, যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয় তাহলে সেই বাচ্চাটা হালাল। যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে। খুব ভালো করে বুঝবেন। এরপর একটা কথা বুঝুচ্ছি, আপনার স্ত্রী বন্ধা, বাচ্চা হয়নি, বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করো, এটা ইসলাম। কিন্তু দুটো বিবি কি সমান চোখে দেখতে হবে। একটা বিবির বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে, এটা ইসলাম শরীয়ত নয়। আল্লাহর কাছে হিসেব দিতে হবে, দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, এটা ইসলাম, এটা ইসলাম। চলুন আরো একটু আগে নিয়ে যাই। আপনি ব্যাঙ্গালোর গেছেন, আপনার স্ত্রীর শরীর খারাপ, ডাক্তারে বলল এর সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। কি করা যাবে না বললাম? শারীরিক মিলামিশা করা যাবে না, মিলন করা যাবে না, মারা যেতে পারে। অর্থাৎ তোমার মিলন করা যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন, স্ত্রীর যদি এটা নিষেধ হয়ে যায় যে স্বামী আর স্ত্রী মিলন হবে না, একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো? কোনটা ভালো ইসলামে? কথা বলে না? হালাল বিবি রাখা ভালো। नेमो खराम बोलचे मुसलमान दो दो चार चार बीबियां रखते हैं। अरे हम तो एक दोनों बीबी को हलाल रखे हैं, लेकिन अपना तो बताओ। घर में एक बीबी, बाहर एक गर्लफ्रेंड, और जगह पे एक गर्लफ्रेंड। हमारा तो गर्लफ्रेंड नहीं है यार, हमारा बीबी है, हलाल बीबी है। ये तो अल्लाह का रहम है, करम है। हमारे माँ बुनेদের বুঝা উচিত। হে আমার শিক্ষিত যুবক, তোমার ব্রেনে কাদা ঢুকিও না, গোবর ঢুকিও না, মুদ ঢুকিও না, তোমার ব্রেনে হাদিস আর কোরআন ঢোকাও। তোমার ব্রেনকে ওয়াশ করছে বেঈমান আর কাফেরের দলেরা। আজকে বলে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে যখন তারা এলো, আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে? একদম ঠিক, আমি উত্তর দেবো। বলে কেমন করে? বলে এক কাজ করো, সবারই হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল, লাও আর তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে আনো। আনার পরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে তুমি পাগল। বলে কেন? দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো হে মহিলারা, আমি পাগল নয়, ব্রেন তোমাদের চলে গেছে। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা স্বামী রাখতে চাও, তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে। বর্তমানে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সার্চ করুন গুগলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন,
যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যে বাচ্চা পয়দা হবে এরা ইচ্ছা করলে মায়ের পরিচয়ে বাঁচতে পারে, বাপের কোনো সম্পর্ক লাগবে না, বাপের কোনো পরিচয় লাগবে না। তার মানে মা রিলেশনশিপে থাকবে, মা কারোর সঙ্গে সম্পর্কে থাকবে, বিয়ে লাগবে না, বাচ্চা পয়দা হবে, সে বাচ্চাটা হারাম আওলাদ, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম আওলাদ থাকবে। কিন্তু সেই বাচ্চাটা লন্ডন, আমেরিকা, আফ্রিকায় মায়ের পরিচয়ে বসবাস করবে। দুর্ভাগ্যের বিষয়, ইসলাম ইজ দ্য সেফটি। আমার ভাই, আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস উঠেছে। একজন বাপ আর বিটি তারা নিজেদের মধ্যে বলছে বিবাহ করব, জোরে বলুন নাউজুবিল্লাহ। কোর্টে যখন দাঁড় করাইছে বাপকে আর বিটিকে, তোমরা কেমন করে একে অপরকে বিবাহ করতে পারো? তার বাপ বলছে, বাপ আর বিটি, আমার মেয়ে যখন আমার স্ত্রী মারা যায়, এই মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে শুতে কখন আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা নিজেরাই বুঝতে পারিনি, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে ইসলামী শরীয়ত শুনেলেন, বিটির বয়স যখন 7 বছর হবে বাপের বিছানা থেকে আলাদা করে দাও, এটা ইসলামী শরীয়ত বলছে। মেয়ের বয়স যখন 7 বছর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। বাপ মহব্বত করতে পারে, বাপের কালিজার টুকরা হতে পারে, কিন্তু বিছানা আলাদা হবে। সন্তান ছেলে যদি হয়, বেটা ছেলে, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। বেঈমান কাফেররা চক্র চালিয়েছে, ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আমাদের সন্তানকে দিয়ে ব্যভিচার করাচ্ছে। তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ হেফাজত করেছেন আপনাকে। আপনি একজন মুমিন ব্যক্তি। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের সম্পর্কে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। গরুর গোশ খাও না? এরা গরুর গোশ খায় না নাকি? মুর্শিদাবাদের আওয়াজ শুনতে যেতে হবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কই নারায়ে তাকবীর? এই আওয়াজটা হলো আওয়াজ। পৃথিবীর বেঈমান কাফের অনেক মুসলিম ভাবছে কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় মিটে যাবে। কেন? ভারতবর্ষে এখন খালি মসজিদের নিচে মন্দির বের হচ্ছে। আপনি ভাবছেন মসজিদ মিটে যাবে? আপনি ভাবছেন ওয়াকফ বিল পাশ করিয়ে মাদ্রাসা, মসজিদ আর কোরআন মিটে যাবে? আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোথায়? কাগজের মধ্যে নয়। যে কাগজে কোরআন দেখছেন, কোরআনে ছাপা আছে, এই কাগজে নয়। আপনারা জানেন কোরআনকে আল্লাহ তুলবেন না দুনিয়া থেকে? কথা বলে না? তুলে নেবেন। কখন? যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর কিয়ামত। আপনারা কি মনে করছেন আস্তে আস্তে আলামতগুলো আসবে? না, বড় যে আলামতগুলো থাকবে সেগুলো প্রতি ঘন্টায় একটা করে আলামত প্রকাশ পাবে। প্রতি ঘন্টায়
2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে আলামত প্রকাশ পাবে। কিয়ামত যখন চলে আসবে 2 দিন 3 দিনের ভেতরে কিয়ামত হয়ে যাবে। আলামতগুলো পেতে পেতে তার মধ্যে মারাত্মক আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। এগুলো বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠবে। ছোট আলামত কি? নগ্নতা বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে, আপন পর হবে, পর আপন হবে। এটা কিয়ামতের আলামত। এখন দেখবেন ভাই দুশ্মন হয়েছে, বন্ধু আপন হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খালি গুনে নেবেন আমি যেগুলো বলছি। পর আপন হবে, আপন পর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, ছেলেরা বিবির গোলাম হবে। মিলিয়ে দেখলেন পুরুষরা বিবির গোলামি করবে। কিয়ামতের ছোট আলামত এগুলো সব প্রকাশ পাচ্ছে। নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। নারীরা নিজেরা এমন পোশাক পরবে তারা উলঙ্গর থেকেও খারাপ লাগবে। উলঙ্গর থেকেও খারাপ, মানে ন্যাংটো থাকলে যে লাগে তার থেকেও এত খারাপ পোশাক পরবে। আজকে জানেন ছিঁড়া প্যান্টের দাম বেশি, কথা বলে না? ছিঁড়া প্যান্টের দাম বেশি, গোটা প্যান্টের দাম কম। ওই জন্য কষ্ট। আগেকার যুগে ছিঁড়া প্যান্ট লোকে পরতো না। আমাদের না হুঁটোগুলো ছিঁড়ে গেলে মাকে বলতাম না নতুন প্যান্ট লাগবে মা, পরবো না। আর এখন হারাম কোন নতুন প্যান্ট এনে ছিঁড়ছে হুঁটোটা। ঠিক বললাম না? হুঁটোটাকে ফাটছে বেলেটে করে। মা বলছে এটা কি রে? বলে তুই বুঝবি না, ডিজাইন। কিসের ডিজাইন? ওই ফিল্মে কোন হারাম কর পড়েছে ও পড়বে ছিঁড়ে। এই তো যেমন এই কামরায় বসেছিলাম, অনেকজন ফটো নিচ্ছে, মুলাকাত করছে, দেখা হলে শুধু এইখানে নয়, যেখানে যাই হুজুর একটা ফটো লুবো, হুজুর একটা সেলফি তুলবো। সেলফি তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। দুঃখ এইটাই, হুজুরকে ভালোবাসে কিন্তু চুল হচ্ছে শুয়োরের মাথার মতো তুলে দিয়েছে। এখনকার মহিলাদিকে বলুন যে তোমার লেগে একটা ছেলে রেখেছি, ছেলেটা কেমন গো? বলবে ছেলে 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, রোজা রাখে, মুখেতে দাঁড়িয়ে আছে, ও আর বিয়ে করবে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। কাকে করবে? গুটকা খোরকে করবে, গাঁজা খোরকে করবে। গাঁজা খায়, গুটকা খায়, শুয়োরের মতো চুল কেটে যায়, ওই রকম ছেলেকে মেলা ঘুরবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এইটা হচ্ছে ইসলাম নয়। ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। তো কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, কোরআন শরীফ থেকে এই লেখাগুলো সব আল্লাহ তুলে নেবেন, ইলমটা তুলে নেবেন। কিন্তু এক জায়গায় আল্লাহ হেফাজত করেছেন, এই কাগজের মধ্যে নয়, গোটা পৃথিবীর যতগুলো কোরআন আছে সব কোরআন হে বেঈমান কাফেরের দল জ্বালিয়ে দাও। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ভাবছে কোরআনকে মিটিয়ে দেবো, তাদের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। তাদের স্বপ্নই দেখা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনটা তুলে নেবেন। কোরআন থেকে এক জায়গায় কোরআনটা মাহফুজ থেকে যাবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ যে কোরআনটা গেঁথেছেন, এই কোরআন তাদের সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই মাদ্রাসা, এই ইলমের জায়গা, ইলমের নগরী, এই জায়গা যে সে জায়গা নয়। আপনারা জানেন, লাস্টে আমি একটা কথা বলবো, 3টে ব্যক্তি যদি কোনোদিন তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে জীবনে তোমরা ফেরাবে না। কটা ব্যক্তি বললাম? 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ কবুল করে নেয় দোয়া। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ এই 3 জনের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পরের আয়াতে মারাত্মক উপদেশ দিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই।
শয়তান জান্নাতীরা জাহান্নামী বাবা, জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী যাবে। তার ভাই কারা? অপব্যয় কাকে বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অপব্যয় হচ্ছে ওই টাকাটা, হালাল টাকা, ইসলাম বিরোধী কাজ, রসুল বিরোধী কাজ, দিন বিরোধী কাজ, হারাম কাজ, গান বাজনা, লোটো, আলকাপ, এই সমস্ত হারাম কাজে খরচ করছেন। আমার ভাই, আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলেন না, আমি 220 কিলোমিটার রাস্তা এসছি আমার বাড়ি থেকে, আবার আমি অতটাই যাব। আমার ভাই, কোরআনকে সবাই হাত তুলে বলুন তো মহব্বত করবো ইনশাআল্লাহ। এ নামাজ ক ওয়াক্তের? তাড়াতাড়ি বলুন। অন্যান্য মাসে যা নেকি পাওয়া যায়, রমজান মাসে যদি কেউ একটা ভালো কাজ, নেক কাজ করে, আল্লাহ নেকিকে হাদিসে আছে 70 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 গুণ। আমি বলবো এই আমিনিয়া মাদ্রাসা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতের ভিত দেওয়া এই মজমায় জলসা করেছেন। এত বড় মানুষ, আমি তিনার মাদ্রাসার ময়দানে বসে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, 10,000 টাকা ওয়াদা করবেন এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে কামিয়াবির জন্য। কোরআনের মহব্বতে কে একজন আছেন? হাত তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? আমি দেখতে চাই যে 10,000 টাকা দিবেন, এরকম একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 10,000 টাকা দিবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ খালি কানবে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কেউ আছেন? একজন, কেউ নেই। একজন। নবীজি বলেছেন জাকিরা, কিয়ামতের দিনে মানুষ খালি কানবে, আমি যদি আরো কিছু এই কোরআনের জন্য, দিনের খাতিরে দিতাম আমার জন্য মঙ্গল হতো। আরশাদের নামে 10,000 টাকা। কি নাম? আরশাদ মামু। আরশাদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরশাদ ভাই, উনি 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার কামায়ে বরকত দেখ। আমার ভাই, উনার জুড়ি হবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা। 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 10,000 টাকা 2 নম্বরটা। তাড়াতাড়ি হাত তুলেন। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি। কোরআনের মহব্বতে, পরকালের জন্যে, মরণের পরের জন্যে 2 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? মাত্র 10,000 টাকা দিবেন, আস্তে আস্তে দিবেন। এই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে 2 নম্বর ব্যক্তিটা কে আছে? 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 2 নম্বরটা। মাত্র 10,000 টাকা বলেছি। 2 নম্বর, তাড়াতাড়ি বলুন 2 নম্বরটা কে আছে? 10,000 টাকা বলেছি মাত্র। ভাই কেউ চলে যাবেন না, পরবর্তী বক্তা আছেন, উনি এখনই আসবেন, আমার পরেই কথা রাখবেন। আমি খালি আল্লাহর খাতিরে, রসুলের মহাব্বতে, এই কোরআনের মহাব্বতে একটু আপনাদের কাছে ভিখারির মতো হাত পেতেছি। আমার ভাই, 2 নম্বর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি। আল্লাহ অনেক দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জানের কুরবানি দিতে হবে না, আপনি শুধু মালের কুরবানি দেন, আপনি অতটাই নেকি পাবেন। আমার বন্ধুগণ, 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন ভাই আছেন? 2 নম্বরটা। নাকোদা মুসলিম ভাই 10,000 টাকা। নাকোদা মুসলিম ভাই 10,000 টাকা। নাকোদা মুসলিম ভাই, মাশাআল্লাহ, 10,000 টাকা। আল্লাহ উনার হায়াতে বরকত দেন, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেন, কারোবারে আল্লাহ বরকত দেন। আমার ভাই 2 জন হয়ে গেছে। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা। 3 নম্বরটা
3 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমার কোন ভাই আছেন? 3 নম্বরটা তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। 10,000 টাকা 3 নম্বর। একটু হাত তুলেন, কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি। 3 নম্বরটা কে আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আসুন এটা দেখুন তো কত। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন শহীদুল ভাই বসিরহাট নগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেন, আল্লাহ উনার কারোবারে বরকত দেন, আল্লাহ উনার রুজি রোজগারে বরকত দেন, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 4 নম্বর হলো না, এটা 3 হলো। মাশাআল্লাহ, 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরটা কে আছে? আমি 5টা চেয়েছিলাম। 4 নম্বর 10,000 টাকাটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 4 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা ইনশাআল্লাহ দেখি। 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন ভাই আছেন? 4 নম্বরটা আকরম ভাই 10,000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 4 জন হয়ে গেছে। 5 নম্বরটা শেষ ভালো তার, সব ভালো তার কে আছে? 5 নম্বর 10,000 টাকাটা কে আছে? শেষ ভালো তার, সব ভালো তার। 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? এই 5 নম্বর 10,000 টাকাটা ইনশাআল্লাহ দেখি। 5 নম্বরটা কে আছেন? 10,000 টাকা। 5 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি। 4 জন হয়ে গেছে। আমার এই 5 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? কোন ভাই আছেন? 5 নম্বর ইনশাআল্লাহ একটু আল্লাহর ওয়াস্তে বলি, কোরআনগুলো ধরলেন তো। মাশাআল্লাহ, 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বরটা একজন 600 টাকা দিয়েছেন আর 6টা কোরআন শরীফ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 5 নম্বরটা কে আছেন? 10,000 টাকা। 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? আমার ভাই আল্লাহর ওয়াস্তে 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? একটু দয়া করে বলুন, আল্লাহর ওয়াস্তে বলুন। নাজিমুল 10,000 টাকা। মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেছে নাজিমুল ভাই 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেন, রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। আমার ভাই এরপরে আমি বলবো 5 জন 5,000 করে কে কে আছে? 5,000 টাকা করে তাড়াতাড়ি বলুন। 5 জন ব্যক্তি 5,000 করে। নাম্বার 1 কে আছেন? 5,000 টাকা। কামরুল জামাই 5 লাখ টাকা। কামরুল জামাই 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেন। ভাই 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বরটা কে আছে? 2 নম্বর 5,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বরটা মাত্র 5,000 টাকা বলেছি। 2 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা 2 নম্বর 5,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বরটা ইনশাআল্লাহ দেখি। 2 নম্বর 1 নম্বর হয়েছে। 2 নম্বরটা কে আছেন? 2 নম্বরটা কে আছেন? ভাই কেউ চলে যাবেন না, আমার পরবর্তী বক্তা আসছেন, আমাদের কাছের এবং আমার অন্তরের ভাইজান, উনি আসছেন, খুব গুরুত্বপূর্ণ কথা রাখবেন।
কেউ চলে যাবেন না, একটু বসুন ভাই। আপনাদের কাছে মাদ্রাসার খাতিরে চাইছি ভাই, কে আছেন? 5000 টাকা করে বলেছি। আচ্ছা 500 টাকা, 1000 টাকা যদি কেউ থাকেন লগদ, 500, 1000, 2000, 1000, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে ভাই। যদি কেউ থাকেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, বক্কার ভাই 5000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দে, রুজি রোজগারে আল্লাহ বরকত দে আমার ভাই। এরপরে 3 নম্বরটা কে আছেন? 5000 টাকা, 5000 টাকা 3 নম্বর, কি নাম? হ্যাঁ, আরশাদ সরকার, মাশাআল্লাহ, আমাদের আরশাদ সরকার ভাই 1000 টাকা দিয়েছেন লগদ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ আমার ভাই। 5000 টাকা আর কে আছেন? এই ইয়ং সদস্যগুলো কই? মাদ্রাসা সেগুলো কই? এই ব্যাচ দেয় না এখানে, ব্যাচ দিত তবে মালগুলো ধরা যেত, ব্যাচ দেয় না বলে ধরা যাচ্ছে না। ইয়ং ছেলেগুলো কই? মাদ্রাসা, তারা তো দিবে 5000 করে। এই তোমরা নাকি ও আলাদা আছে, আলাদা গ্রুপ আছে, সে গ্রুপটা কই? তারাই তো 5000 করে দিলে নিতে পারা যাবে না, সেই গ্রুপটা নাই তো নাকি? নাম বলুন, তাড়াতাড়ি নাম বলুন। সেই গ্রুপ থেকে কই কে আছে? 5000 করে 2 জন হয়েছে 5000, আর 3 জন বলুন ইনশাল্লাহ, দেখি আর 3 জন ভাই, আর 3 জন বলুন, তাড়াতাড়ি বলুন ভাই। বক্তা আসছেন, উনি কথা রাখবেন। আমি একটু খালি মাদ্রাসার খাতিরে চেয়েছি, এ মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, আমাদের এই ইজ্জত রাখার দায়িত্ব আপনার আমার সকলের। আপনি শুনলেন তার আগে মাদ্রাসায় কত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে মাদ্রাসার জন্য, এবং কতটা উন্নতি করা হয়েছে। আমার ভাই, এই মাদ্রাসারই সন্তান একদিন ডাক্তার হবে, আইপিএস হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, মাশাআল্লাহ। ভাইজান চলে এসছেন, হ্যাঁ, তো আমি আর বিড়ম্বনা করব না। আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দেখুন আর একজন ভাই, এই ভাইজানের জলসা আবার আমি গাড়িতে যেতে যেতে শুনি। কেউ বললেন মালদা থেকে আস্তে আস্তে, দিনাজপুর থেকে আস্তে আস্তে, আমার ড্রাইভারকে বলি বার করো একবার শুনি। একটা আজান শুনে এলাম মারাত্মক। কেউ বললেন আমার মনে আছে খুব, আল্লাহ আমার দুদিকে 2 জন ভাইজান বসে আছে, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। এবং গোটা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ জুড়ে ইসলামের ওপরে, আলেমদের ওপরে, মাদ্রাসা মসজিদের ওপরে যে চক্রান্ত চলছে, আল্লাহ চক্রান্তকে মিটিয়ে দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ম্যান, তোমার মাইকটা নিয়ে, মাইকটা লাগিয়ে দাও। আচ্ছা জি 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 মাশাআল্লাহ। এতক্ষণ